দেশে বিদেশে বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃত ব্যবসায়ীদের 9% সুদে ঋণ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় বিগত স্বৈরাচার সরকারের অর্থ পাচার ও দুর্নীতির কথা তুলে ধরেন তিনি। সবেমাত্র শুরু হলো সংসদে বাজেট অধিবেশনের চতুর্থ দিন। এই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ খাতের নানা প্রসঙ্গ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুনভাবে গড়তে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন। বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকার দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বলেন, সরকার দলীয় এমপিরা যেভাবে তার এলাকার উন্নয়ন করবেন সেই সুযোগ পাবেন বিরোধী দলও। দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ যেন সহজে সেবা পায় সেজন্য প্রশাসনিক জটিলতা দূর করার নির্দেশনাও দেন সংসদ নেতা। এই সরকারটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সরকারের নানা দপ্তরে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।